বন্ধু, আজ আমি ফুটবলের এমন অজানা ও বিরল কিছু নিয়মের কথা জানাবো যে আমি নিশ্চিত ফুটবল সম্পর্কে তুমি যতই অবহিত হও না কেন, এই ভিডিওতে এমন কিছু নিয়মের কথা আছে যা তুমি আগে জানতে না। আচ্ছা, সত্যি করে বলো তো বন্ধু, এই নিয়মটির কথা তুমি আগে জানতে কিনা, যে মাঠের বাইরের অপরাধে মাঠের ভেতরে পেনাল্টি হতে পারে? বিষয়টি খুলে বলি। সত্যি বলতে কি, ফুটবলের সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর নিয়ম সম্ভবত এটি। মনে করো মাঠের ভেতরে টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। এমন সময় মাঠের বাইরে সাইড লাইনে ওয়ার্ম আপ করা কোনো অতিরিক্ত খেলোয়াড় বা সাবস্টিটিউট বা বেঞ্চে বসে থাকা কোনো কোচ যদি মাঠের ভেতর বল ছড়ে মারেন অথবা কাউকে গালি দেন কিংবা খেলায় কোনোভাবে বাধা সৃষ্টি করেন, তবে রেফারি শুধু তাকে লাল কার্ড দেখিয়েই ক্ষান্ত হবেন না। ফিফা ল 12-এর নিয়ম অনুযায়ী রেফারি খেলা থামিয়ে মাঠের ভেতরে ঠিক যে জায়গায় ঘটনাটি ঘটেছে তার নিকটতম লাইন থেকে বিপক্ষ দলকে সরাসরি ফ্রি কিক বা বদমেজাজি স্বভাবের রেফারি হয়ে থাকলে এমনকি টিমের বিপক্ষে পেনাল্টি দিয়ে বসতে পারে। অর্থাৎ যে প্লেয়ারটি এখনও ম্যাচেই খেলতে নামেনি, মাঠের বাইরে তার করা একটা ভুলের কারণে পুরো দল পেনাল্টিতে গোল খেয়ে বসলে ম্যাচটি হেরে যেতে পারে। অবাক নিয়ম, তাই না? নিয়মটির যৌক্তিকতা নিয়ে ভাবতে গেলে আমার নিজের লজিকই কাজ করে না। এটা অনেকটা এমন হয়ে গেল না যে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকা কোনো এক ছাত্রের দুষ্টুমির জন্য টিচার ক্লাসের ভেতরে থাকা সবাইকে বেত মারা শুরু করে দিল। তোমার নিজের কি মনে হয় বিষয়টি সম্পর্কে? যা হোক, চলো এখন ফুটবলের আরও কিছু অবাক করা ও বিরল নিয়ম জেনে নিই। 1. আচ্ছা, এমন যদি হয় তুমি অনেক ভালো খেলে অনেক খাটুনি করে অবশেষে একটি গোল করে ফেললে, কিন্তু কপাল, গোলের সময় ফুটবলের পাম্প বা হাওয়া চলে গেল, কি হবে তখন? এটি গোল হয়েছে বলে গণ্য হবে? না বন্ধু, এই ক্ষেত্রে ফুটবলের নিয়ম হলো ফাটা বা হাওয়া চলে যাওয়া বল দিয়ে গোল করলে তা বাতিল হয়ে যাবে। ফুটবল মাঠের সবচেয়ে আজব নিয়মগুলোর একটি হলো, যদি বলটি জালে ঢোকার ঠিক আগ মুহূর্তেও ফেটে যায় বা লিক হয়ে যায়, তবে সেই গোলটি বাতিল করে দেওয়া হয়। তোমার এত কষ্টের গোলটি কেন বাতিল হবে মানতে কষ্ট হচ্ছে, কি আর করা। ফিফা ল 2 অনুযায়ী খেলা চলাকালীন বলটি যদি ত্রুটিপূর্ণ হয়ে পড়ে, তবে রেফারির সাথে সাথেই খেলা থামিয়ে দেবেন এবং বলটি পরিবর্তন করবেন। মনে করো একজন স্ট্রাইকার খুব জোরে শট নিলেন এবং বলটি বাতাসের চাপে বা অন্য কোনো কারণে গোল লাইন অতিক্রম করার আগেই ফেটে গেল। এমন কেসে বলটি জালে জড়ালেও রেফারি সেই গোলটি দেবেন না, কারণ ফেটে যাওয়া বলের গতিপথ এবং ড্রপ সাধারণ বলের মতো হয় না, যা গোলকিপারের জন্য অন্যায্য হতে পারে। যদিও এটি একটি বিরল ঘটনা যা আমরা খেলার মাঠে সচরাচর ঘটতে দেখি না। 2. গোলের উদযাপনের ক্ষেত্রেও লাল হলুদ কার্ডের ঝুঁকি থাকা সংক্রান্ত আইন। ফুটবলে গোল করার পর জার্সি খুলে বা গ্যালারিতে গিয়ে আনন্দ উদযাপন করা একটি সাধারণ ব্যাপার, কিন্তু তুমি কি জানো ফিফার নিয়মে অনেক ধরনের উদযাপনকে অবৈধ হিসেবে ধরা হয়, যেমন দৌড় দিয়ে মাঠের বাইরে চলে যাওয়া, জার্সি খুলে ফেলা, দর্শকদের উস্কানি দেওয়া, এমনকি জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে ফেলার মতো নির্দোষ আনন্দ উদযাপন করলেও রেফারির সাথে সাথে হলুদ কার্ড দেখিয়ে দিবেন। তবে চমকপ্রদ তথ্য হল, রেফারি চাইলে গোল বাতিল হলেও তোমাকে কার্ড দেখাতে পারেন। মনে করো তুমি একটা গোল করার পর জার্সি খুলে এক পাগলা ধরনের নাচ শুরু করে দিলে। সেই নাচ গান ধর্মভীরু রেফারি সাহেবের ভালো লাগলো না, তাই তোমাকে একটা হলুদ কার্ড দেখিয়ে দিল। কিন্তু পরে ভিএআর বা ক্যামেরা রিপ্লেতে চেক করে দেখা গেল তুমি অফসাইডে ছিলে, সুতরাং রেফারি এসে গোলটি বাতিল করে দিল। কিন্তু হা কপাল, পাজি রেফারি গোল বাতিল করে দিল ঠিকই, রেফারি যে হলুদ কার্ডটি দেখিয়েছিল তা কিন্তু বাতিল হবে না। তাই মনে রেখো, বলটি বিপক্ষের জালে জড়ালেই যা খুশি তাই করা যাবে না। নাচানাচি, লাফালাফি, যা খুশি সবকিছু ম্যাচ শেষে বাড়িতে গিয়ে করাই তোমার জন্য মঙ্গল। 3. পেনাল্টি শুটআউটের অদ্ভুত ইকুয়াল নাম্বার নিয়ম। মনে করো কোনো ফুটবল ম্যাচের 120 মিনিট পর খেলা টাই ব্রেকারে গড়ালো, কিন্তু ম্যাচের মাঝখানে এক দলের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় সেই দলে এখন 10 জন খেলোয়াড় আছে আর অন্য দলে 11 জন।
তুমি কি ভাবছো পেনাল্টি শুটআউটের সময় 11 জন বনাম 10 জনই থাকবে? ভুল বন্ধু। ফিফার ল নাম্বার 10-এ বলে দেওয়া আছে যে পেনাল্টি শুরু হওয়ার ঠিক আগে যে দলের খেলোয়াড় বেশি আছে তাদের একজনকে বাদ দিতে হবে, যাতে দুই দলের খেলোয়াড় সংখ্যা সমান বা ইকুয়াল হয়। এমন একটি ঘটনা ঘটেছিল 2006-এর বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ইতালি এবং ফ্রান্সের মধ্যে। সেই ম্যাচে ফ্রান্সের জিনেদিন জিদান পেয়েছিলেন লাল কার্ড। এ কারণে পেনাল্টি শুটআউটে ইতালিকে 10 জন খেলোয়াড় ব্যবহার করতে হয়েছে। 4। আচ্ছা, এমন কি হতে পারে না যে তোমার টিমের 5 জন খেলোয়াড় লাল কার্ড পেয়েছে? সেই ক্ষেত্রে হয়তো ভাবছো 6 জন খেলোয়াড় নিয়ে 11 জনের বিরুদ্ধে খেলতে হবে তোমার টিমকে। পরাজয়ে ডরে না বীর, তোমার টিমও প্রস্তুত খেলবার জন্যে। কিন্তু না, খেলা এখানেই শেষ। কারণ রুল অনুযায়ী ন্যূনতম 7 জন খেলোয়াড় না থাকলে রেফারি ম্যাচ কন্টিনিউ করতে দিবেন না এবং তোমার টিমকে পরাজিত ঘোষণা করা হবে। সুতরাং সাবধান, নেক্সট টাইম প্লে ফেয়ার। পরের বার যখন খেলতে আসবে 4টির বেশি লাল কার্ড পাওয়া থেকে বিরত রেখো তোমার টিমকে। 5. ব্লু কার্ড নিয়ম। 2024 থেকে ফিফা এই নতুন নিয়ম ট্রায়াল দিচ্ছে, যার নাম ব্লু কার্ড বা সিন বিন। নিয়মটি এমন যে যদি কোনো খেলোয়াড় রেফারির সাথে খুব বেশি খারাপ ব্যবহার করে কিংবা ট্যাকটিক্যাল ফাউল করে, তবে রেফারি চাইলে সেই খেলোয়াড়কে 10 মিনিটের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারবে এবং 10 মিনিট পেরিয়ে গেলে যথারীতি সে আবার খেলাতে ফিরতে পারবে। এই ব্লু কার্ড রুলটি ফুটবলের ইতিহাসে একদম নতুন একটি নিয়ম। ফিফার এই নিয়মটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কমেন্টে জানিও এ বিষয়ে তোমার মতামত। 6. পেনাল্টি কিকের সময় গোলকিপারের অদ্ভুত নিয়ম। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সেই বিখ্যাত কাণ্ড কারখানার পর ফিফা নিয়ম করেছে যে পেনাল্টি নেওয়ার সময় গোলকিপার কোনোভাবেই পোস্ট, ক্রসবার বা জাল নিয়ে টানাটানি করতে পারবে না। এমনকি পেনাল্টি টেকারকে মানসিকভাবে বিচলিত করার জন্য কোনো অঙ্গভঙ্গি বা অহেতুক দেরিও করতে পারবেন না। করলে গোলকিপারকে সরাসরি হলুদ কার্ড এবং আবার করলে লাল কার্ডও দেখানো হতে পারে। 7. ফুটবল খেলাতে এমনও হতভাগা খেলোয়াড়ও থাকতে পারে যাদের কিনা খেলা শুরু হবার আগেই রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রেই এমন ভয়ানক পানিশমেন্টই পেতে পারেন যদি সেই খেলোয়াড় লাইন্সম্যান কিংবা রেফারি অথবা বিপক্ষ দলের কারোর প্রতি ভয়ানক আপত্তিকর কোনো উক্তি অথবা অঙ্গভঙ্গি, যেমন মিডল ফিঙ্গার শোয়িং বা বর্ণবাদী কথা বলে উত্তেজিত করা অথবা ধর্মীয় ঘৃণা ছড়ানো জাতীয় মন্তব্য করেন, তাহলে থ্রো ইন থেকে আত্মঘাতী গোল সংক্রান্ত আইন। ফিফার রুল অনুযায়ী কোনো খেলোয়াড় থ্রো ইন করে নিজ দলের গোলকিপারের কাছে বল পাস দিতে গিয়ে বলটি যদি নিজেদের গোলপোস্টে ঢুকে যায় তবে এটিকে আত্মঘাতী গোল হিসেবে গণ্য করা হবে না। তবে এটি গোল না হলেও এমন দুর্ঘটনা ঘটে গেলে বিপক্ষ টিম একটি কর্নার কিক পাবে। তবে আইনে উল্লেখ করা আছে যে থ্রো থেকে ডাইরেক্ট গোল হবার আগে যদি বলটিতে কোনো খেলোয়াড়ের স্পর্শ লাগে তাহলে এটি গোল হয়েছে বলেই কাউন্ট করা হবে। 9. আচ্ছা, এমন যদি হয় কোনো কারণে যদি ম্যাচের মাঝখানে গোলপোস্টের ক্রসবার ভেঙে যায় এবং সেটা মেরামত করা সম্ভব না হয়, তবে কি হবে? ফিফা কিন্তু এই সব বিষয়েও আগে থেকেই ভেবে রেখেছে। ফিফার নিয়ম অনুযায়ী ক্রসবার ছাড়া খেলা চালানো যাবে না। খেলাটি পরিত্যক্ত বলে ঘোষিত হবে। যদি গোলপোস্ট এমনভাবে ভেঙে যায় যে তা আর মেরামত করা সম্ভব নয়, তবে রেফারি ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করবেন। একটি মজার উদাহরণ দিয়ে আজ শেষ করছি। 2022 সালে জার্মান লিগে হানসা রস্টকের গোলকিপার মার্কাস কোলকে গোলপোস্টের জাল ঠিক করার বাহানায় পোস্টটি কিছুটা নাড়িয়ে দিয়েছিলেন যাতে গোলপোস্ট ছোট হয়ে যায়। রেফারি সেটি ধরে ফেলেন এবং তাকে শাস্তি পেতে হয়েছিল।
ভিডিওটি শেষ করবার আগে আমি আজ তোমাদের আমার জীবনের এমন একটি গোপন কথা বলবো যা আমি কখনো কাউকে আগে বলিনি। জানি না ফুটবলের নিয়মে এর জন্য আমাকে কোন কার্ড দেওয়া উচিত ছিল, হলুদ, লাল নাকি নতুন কোনো ওয়াটার কার্ড। ঘটনাটি আমার ছোটবেলার। একবার খেলা চলাকালীন হুট করে আমার প্রচণ্ড হিসু পায়। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে কোনো উপায় না দেখে আমি মাঠের এক কোণায় দৌড়ে গিয়ে নিজের কাজটা সারতে শুরু করি। কিন্তু বিপদ আরও বাড়ল যখন দেখলাম বিপক্ষ দল বল নিয়ে ঠিক আমার দিকেই তেড়ে আসছে। আমি বাধ্য হয়ে কাজটা অর্ধেক রেখেই দৌড় দিয়ে আবার খেলায় যোগ দিই। বন্ধু, মনে রেখো, আমার ছোটবেলার এই গোপন কথাটি কিন্তু আবার কাউকে বলে দিও না জানো। তোমাদের জীবনেও নিশ্চয়ই ফুটবল সংক্রান্ত এমন অনেক মজার স্মৃতি আছে। কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। আর হ্যাঁ, ফুটবলের নিয়ম নিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জমা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলো। আমি কথা দিচ্ছি, গুগল, জেমিনাই বা চ্যাট জিপিটির চেয়েও দ্রুত এবং সত্যিকারের ফুটবলীয় আবেগ মিশিয়ে আমি তোমাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেব। তোমাদের সকলের সুখী ও সুন্দর জীবন কামনা করে আজ ঘুমোতে গেলাম।